তোমার হিপ জয়েন্টের এক্সরে আসে তাহলেও এটা দেখাতে পারো, মানে হিপ জয়েন্টের এক্সরে আসলে এটা দেখাবো, যদি পেলভিসের এক্সরে আসে তখনও এটা দেখাতে পারো, ঠিক আছে? তাহলে ধরো তোমার হিপ জয়েন্টের এক্সরে আসে, তখন তুমি বলবা, মানে তোমাকে তো বলবে যে তুমি হিপ জয়েন্টের একটা এক্সরে তুলো, তোমার কার্ডে আসছে হিপ জয়েন্ট, তাহলে তোমাকে বলবে হিপ জয়েন্টের এক্সরে তুলো, তখন তুমি এটা তুলে বলবা যে দিস ইজ দ্য প্লেন এক্সরে অফ হিপ জয়েন্ট, ঠিক আছে? দিস ইজ দ্য প্লেন এক্সরে অফ হিপ জয়েন্ট, সুন্দর করে বললাম। হিপ জয়েন্টের এক্সরে এই দুইটা, যখন হচ্ছে ম্যাডাম বলবে যে রাইট হিপ জয়েন্ট কোনটা, লেফট হিপ জয়েন্ট কোনটা, কীভাবে বুঝবা রাইট কোনটা? উল্টা, রাইট হিপ জয়েন্ট লেফট হিপ জয়েন্ট, তখন ম্যাডাম বলবে যে হিপ জয়েন্ট। স্যার এগুলো আবার সেম হলো কেন? এগুলো আবার আমার সাথে সেম হলো কেন? সেম তোর সাথে সেম কি আপনি হলো? রাইট রাইট লেফট, আপনি রাইট বলছেন, এটা রাইট। আচ্ছা, লেফট হিপ জয়েন্ট রাইট হিপ জয়েন্ট, তাহলে লেফট আর রাইট যখন বলবা, বলার পরে ম্যাডাম বলবে যে হিপ জয়েন্ট কীভাবে ফর্মেশন হলো, তখন কি বলবা? হেড অফ দ্য ফিমার উইথ অ্যাসিটাবুলাম অফ দ্য হিপ বোন, আমাদের হিপ বোনের অ্যাসিটাবুলামের সাথে হেড অফ দ্য ফিমার আর্টিকুলেট করে হিপ জয়েন্ট ফর্মেশন করে। হিপ জয়েন্ট কি টাইপের জয়েন্ট? এখান থেকে ম্যাডাম কোশ্চেন করবে যে ক্লিনিক্যাল মডালিটিস বলো, ডিসলোকেশন এন্ড ফ্র্যাকচার। এটার সাথে একটা এক্সট্রা আছে, এই জন্য এটা কোশ্চেনটা বলতে দে লিখতে হবে নেক ফ্র্যাকচার, কমন ফ্র্যাকচার। তুমি যখন ডিসলোকেশন ফ্র্যাকচার বলবা, এর আগেও তো এই কাজই হয়েছে, আমি শিখাইতেছি তাই বলছি। ডিসলোকেশন ফ্র্যাকচার অফ দ্য হিপ জয়েন্ট, তখন বলছে কমন ফ্র্যাকচার কোথায় হয়, তখন কি বলবা? নেক অফ দ্য ফিমার, ঠিক আছে? কমন ফ্র্যাকচার তো নেক অফ দ্য ফিমারই, এটাই বলছে। তারপরে এখান থেকে যদি পেলভিসের এক্সরে আসে, যে তোমার পেলভিসের এক্সরে আসে, দিস ইজ দ্য প্লেন এক্সরে অফ পেলভিস, pelvis anterior posterior view showing some radiographic and radiolucent shadow, এটা বলে দিতে পারো, কারণ এখানে রেডিওলুসেন্ট রেডিওপ্যাক দুইটাই দেখা যাচ্ছে, এটাও বলতে পারো। আর নইলে বলতে পারো যে লোয়ার পার্ট অফ দ্য লাম্বার ভার্টিব্রা অ্যান্ড আপার পার্ট অফ দ্য ফিমার, ঠিক আছে? কি বলবা? দিস ইজ দ্য প্লেন এক্সরে অফ পেলভিস anterior posterior view with lower part of the lumbar vertebra and upper part of the femur, ঠিক আছে? যা দেখা যাচ্ছে তাই তুমি বলবা, কারণ এখানে তোমাকে বলছে রিড দ্য এক্সরে, তখন যা দেখা যাবে তাই বলবা। তারপরে কি বলবা? এখান থেকে মানে পেলভিসের এক্সরে দিকে সকলে একটা পোর্শন কমন, সেটা হচ্ছে পেলভিক ক্যাভিটি বাউন্ডারি বলবো, সুন্দর করে পেলভিক ইনলেটের বাউন্ডারিটা বলবা, কীভাবে ফর্মেশন হয়েছে সুন্দর করে দেখায় যে স্যাক্রাল প্রমোটরি অ্যালাউ দ্য স্যাক্রাম, তারপর স্যাক্রাইলিয়াল জয়েন্ট, তারপর হচ্ছে তোমার কি লাইন? আর্কুয়েট লাইন, তারপর হচ্ছে আর্কুয়েট এমিনেন্স, সুন্দর করে বলবা। তারপর হচ্ছে টিউবারকল সিফাইসিস, এই পর্যন্ত সুন্দর করে বলবা। এখান থেকে ম্যাডাম করে কোশ্চেন করে, এটা কি জয়েন্ট? স্যাক্রাইলিয়াল জয়েন্ট। স্যাক্রাইলিয়াল জয়েন্ট কি টাইপের জয়েন্ট? এই কাজটা তোরা পরীক্ষায় ভালো করিস, জিজ্ঞাসা করা হয় এটা কি জয়েন্ট, তোরা বলিস প্লেন টাইপ অফ সানিকুলার জয়েন্ট। এটা তো কি জয়েন্ট? টাইপ হয়েছে হয় কি জয়েন্ট? স্যাক্রাইলিয়াল জয়েন্ট। এটা একটা জয়েন্ট, প্লেন টাইপ অফ সানিকুলার জয়েন্ট। এটা কি টাইপের জয়েন্ট? সেকেন্ডারি কার্ডিওভাস্কুলার জয়েন্ট। তবে এটা তো বললাম। তারপর হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট কি টাইপের জয়েন্ট? সেকেন্ডারি কার্ডিওভাস্কুলার জয়েন্ট। এখান থেকে এই আর আচ্ছা পেলভিক ক্যাভিটির কন্টেন্ট বলো, বিফোর ব্যাকওয়ার্ডস, বিফোর ব্যাকওয়ার্ডস পড়ে আসেনি? কিডনি প্রথমে বলতে হচ্ছে রেট্রোপিউবিক ফ্যাট, মেল আর ফিমেল আলাদা। সামনে থাকবে রেট্রোপিউবিক ফ্যাট, এটা সবার জন্যই সেম। পিছন দিকে থাকবে রেকটাম, এটাও সবার জন্য সেম। তারপরে সামনে ব্লাডার, পিছনে রেকটাম, দুটো সেম। তারপরে মেল আর ফিমেলের জন্য আলাদা। তাহলে রেট্রোপিউবিক ফ্যাট অ্যান্ড ব্লাডার এই দুটো সামনে সেম, রেকটাম পিছনে সেম। অ্যান্ড ইন কেস অফ মেল মাঝখানে কি থাকে? বই দেখে সুন্দর করে রেখে